কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আরকে বিচ থেকে অলরেডি স্টার্ট করে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেলে। এবার আমরা চলেছি একেবারে ভীষণ সুন্দর একটি বিচ, হচ্ছে ইয়ার্ধা বিচ। আমি অবশ্য সেখানে যাওয়ার আগে অনেক কিন্তু হোমওয়ার্ক করেছি। চলো আজকে পথে যেতে যেতে অনেক কথা হবে, আর কীরকম কী লাগলো বিচটার সম্বন্ধে সব কিছুই কিন্তু আমরা বলবো। বিচটা অপূর্ব সুন্দর দেখেছি, তো সেই জন্যই কিন্তু আজকে সে পথে যাত্রা। শুধুমাত্র এই বিচটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে, তো কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু সাপোর্ট করে, অর্থাৎ সাবস্ক্রাইব করে একটু সাথে থেকে যাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে সবার আগে ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান পাও ওয়াইটি থেকে। চলো সাথে থাকো, পুরোটা দেখতে হবে কিন্তু। সার্ভিস খুব ভালো বলতে হবে, প্রচুর অটো রয়েছে জায়গায় জায়গায়। আমি যে হোটেলটা ছিলাম তোমরা দেখলে, সেই হোটেলেও সামনে থেকেও অটো রয়েছে। আর রামকৃষ্ণ বিচের কিন্তু একেবারে সামনেই আমরা ছিলাম। এই হচ্ছে, চলো আমরা যেতে থাকি। রামকৃষ্ণ বিচ থেকে একেবারে ঘুরে এসে যেমনভাবে আমাদের দেখাচ্ছে কিন্তু গুগল বাবা, আমরা ঠিক সেরমভাবেই কিন্তু ইয়ারানা বিচের দিকে চলেছি। প্রথমে ঢুকে এসে আমরা হচ্ছে রাইট সাইড নিলাম, তারপরে এসে লেফট টার্ন নিলাম। এবার অবশ্য ডিপেন্ড করছে আমরা যে হোটেলে রামকৃষ্ণ বিচে ছিলাম সেই দিকের অনুযায়ী আমাদের গুগল দেখিয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমি রাইট অ্যান্ড লেফট টার্নটা বলছি। তো সেই কথাটা তোমরা যে হোটেলে থাকবে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো গুগল বাবাকে ফলো করতে, কারণ আমি কিন্তু কলকাতা থেকে গুগলকে ফলো করেই কিন্তু চলে এসেছি এবং এখনও পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছি। এবং সেটা যখনই মনে হবে যে একটু এদিক ওদিক হলে আমি ডেফিনেটলি সেই ইনফরমেশনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি বলবো অবশ্যই গুগল বাবা অবধি তোমরা কিন্তু একেবারে ভরসা রাখতে পারো। আর অবশ্যই ড্রাইভ করতে গেলে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে পাহাড়ি এরিয়া, আমরা হয়তো হিল স্টেশন হিমাচল প্রদেশ বলতে যেটা বুঝি বা কুমাইন বলতে বুঝি, সেটা হয়তো ভাইজাগ নয়, তবুও বলবো ডেফিনেটলি কিন্তু হিল স্টেশনের মধ্যে কিন্তু এটা থাকে, কারণ আমরা জানি পাহাড় সমুদ্র দুটোই কিন্তু ভাইজাগে, অরুণাচল প্রদেশের ভাইজাগে কিন্তু রয়েছে। তবে এই এত রাস্তাটা যে এতটা থাকবে এরকম আপ ডাউন, সেটা আমি অবশ্যই মাথায় কিন্তু রেখেছিলাম না, এটাও তোমাদের বলছি। সেটা আমার মাথায় সত্যি আসেনি, কারণ স্বাভাবিকভাবেই ফার্স্ট টাইম এই এতটা লেন্থে এতটা দূরে জার্নি করছি আমরা, ড্রাইভ করছি। তো এনিওয়ে সব শুধু হবে। তো এটা একটু মাথায় কিন্তু রেখো যে ডেফিনেটলি এটা কিন্তু হিল স্টেশনের মতো একেবারে ধরতে হবে, হয়তো সেই লেভেল নয়। এখন যদি কেউ বলে হিমাচল প্রদেশ বা আমাদের দার্জিলিংয়ের মধ্যে যদি আমরা ধরি সেরকম হয়তো নয়, তাও কম বেশি কিন্তু আপস ডাউন কিন্তু বেশ রয়েছে। মানে যারা আমরা নর্মালি কলকাতায় গাড়ি চালিয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই মাথায় রাখতে হবে, একেবারেই মাথায় রেখে ড্রাইভ করতে হবে। আমরা ওই যে দেখছো রাইট টার্ন লেফট টার্ন যখনই নিচ্ছি একেবারে চোখ কিন্তু আমাদের গুগল বাবার দিকেই, সে আমাদের যেমনভাবে দেখাচ্ছে আমরা সেভাবেই কিন্তু চলেছি। চলো এখন আমরা অলরেডি 56 মিনিট দেখাচ্ছে, তো চলো ধরে নিই। আমরা অ্যাকচুয়ালি পাম্পিং স্টেশনে একটু রিফিলিং করতে হলো অয়েল, এটা করিয়ে নিলাম। করিয়ে নিয়ে এখানে, তবে একটা কথা এর মাঝখানে একটু আমি বলে রাখি, উড়িষ্যায় কিন্তু পেট্রোলের দাম কম, যেটা কিন্তু ভাইজাগে আবার বেশি, তাই তো? ভাইজাগে আবার বেশি, একটু বেশি বেশি তো। আমাদের যেটা লেগেছে হচ্ছে উড়িষ্যাতে কত লাগলো? 101 টাকা, কলকাতা 105 টাকা, এখানে 108। আচ্ছা, মানে কলকাতা থেকেও এটা কিন্তু বেশি ভাইজাগে, 108 টাকা, যেখানে উড়িষ্যায় লেগেছিল 101 টাকা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। পারাদ্বীপ যে পোর্ট প্লেয়ার রয়েছে সেটাকে একেবারে সাইডে রেখে এই হচ্ছে ব্রিজের ওপর দিয়ে আমরা কিন্তু চলেছি ইয়ারানা বিচের দিকে। এই বিচটা সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তোমাদেরও আমি বলছি যে বেশ সুন্দর নাকি বিচটা, একেবারে অন্য রকম নাকি। অনেকেই বলেছে আমাকে যে অবশ্যই যেন একেবারে ঘুরে আসি। তো আমিও সেই জন্য আজকে প্রথম এই বিচটা দিয়ে স্টার্ট করলাম। আর এই হচ্ছে সিনিক বিউটি, বেশ সুন্দর। কিন্তু এখানে রাস্তাঘাট কিন্তু অলওয়েজ ক্লিনিং
হচ্ছে, যে জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। ফুল গাছগুলো সুন্দরভাবে পরিষেবা হচ্ছে। এই দেখো একজন মানুষ অলরেডি করছে। প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সুন্দর করে মেনটেইনড, যেটা কিন্তু অবশ্যই মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা যারা ঘুরতে ভালোবাসি, ভ্রমণ প্রিয় মানুষ, তাদের জন্য এগুলো দেখতে কিন্তু মন অবশ্যই ভরে যায়। গাছগুলো এত সুন্দর। এদিকে যেতে গিয়ে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ইয়ারাদা বিচে যেতে গিয়ে এটা হচ্ছে ফার্স্ট টোল। আচ্ছা, আমার প্রনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি এদিক ওদিক, কারণ এরা এখানে ইয়ারানা বলছে, আর আমি অ্যাকচুয়ালি স্পেলিং অনুযায়ী আমরা যেমন করে থাকি ইয়ার্থা বিচ বলছি, যেহেতু YARDHA ইয়ার্থা বিচ। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট টোল ইয়ার্থা বিচ যেতে। ফার্স্ট টোল, আমরা অনেকটা এগিয়ে এসেছি। ফার্স্ট টোল এটা। এখানে কিন্তু লেডিস ওয়ার্কিং। আচ্ছা, হয়ে গেছে আমাদের। চলো ফার্স্ট টোল। আজকে এই পথে কিন্তু প্রচুর টোল পেয়েছি আমি, কলকাতা টু ভাইজাগ। আর এখন তো অবশ্য আরও একটু এগিয়ে চলেছি, প্রচুর টোল কিন্তু রয়েছে। এখন জাস্ট দেখাচ্ছে হচ্ছে 41 কিলোমিটার 41 মিনিটস 21 কিলোমিটার 41 মিনিটস 21 কিলোমিটার। ওরে এপি ট্যুরিজমের গাড়ি যেহেতু দৌড়াচ্ছে, দেখো গাড়িটা বিশাল দৌড়াচ্ছে। যাই হোক, দৌড়াচ্ছে, অসুবিধা নেই। আমরা ধীরে সুস্থে, আমরা তো ঘুরতে এসেছি, আমাদের কোনো তাড়া নেই, আমরা আস্তে আস্তেই যাব। প্রচুর এখানে বোর্ড রয়েছে এবং সেখানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে যেমন থাকে। এটা হচ্ছে রিয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিস। আর এদিকে হচ্ছে দেখো, এখানে কিন্তু প্রচুর গরম কিন্তু রয়েছে, নেই যে বলবো না, কিন্তু ফুলের পাহাড়ও রয়েছে। বেশ ভালো যে পরিচর্যা পায় সেটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। প্রচুর ফুল রয়েছে কিন্তু। এটা কিন্তু একেবারে পাহাড়ি রাস্তা। দেখো এখানে পাহাড়টা দেখলে বুঝতে পারবে আমরা কতটা উঠে এসেছি। ওপরে আস্তে আস্তে কিরমভাবে ওপরে আস্তে আস্তে উঠে চলেছি আমরা, এটা বুঝতে পারবে। পুরোটাই কিন্তু পাহাড়ি রাস্তা। যেমনভাবে আমরা পাহাড়ে এঁকে বেঁকে উঠি, ঠিক তেমনই কিন্তু এই বিচে যেতে গেলে কিন্তু এঁকে বেঁকে পাহাড়ে দিকে উঠে তারপরে বিচে গিয়ে নামতে হবে। মানে ওই কোথাও কখনো আপে কখনো ডাউনে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই ড্রাইভিংয়ের কথাটা। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ ওই পাহাড়টার আমরা যেখানটা রয়েছি ওটা দেখেই বুঝতে পারবে যে আমরা কতটা উঠে এসেছি। বেশ কিছুক্ষণ আগে যদি স্টার্ট করতাম হয়তো একটু বেটার হতো, কিন্তু আমরা তখন আসার কথা, তখন রাস্তাটা আবার এক সাইডে কাজ হচ্ছে, এই জন্য একটু কনসেন্ট্রেট হয়ে পড়েছিলাম ড্রাইভিং স্কিলের ওপরে। যদিও আমার এখানে কোনো ব্যাপার নেই, পুরোটাই অভিজ্ঞ, তবুও আর কি পাশে একজন ড্রাইভ করছে তো সেক্ষেত্রে হর্নের দরকার আছে কি। কেননা বাঘ দেখো এরমভাবে কিন্তু বাঘ ঘুরে ঘুরে আমরা ঠিক উপরে উঠছি, যেমন আমরা পাহাড়ে উঠি আর কি। দেখলেই বুঝতে পারবে এই বাঘ ঘুরে ঘুরে কিন্তু পাহাড়ে উঠে যাচ্ছি। তারপরে যখন বিচ যখন আছে তখন বুঝতে হবে যে ডাউনের দিকেই যাবো আবার। তো এই মুহূর্তে কিন্তু বেশ কিন্তু ওপরের দিকে আমরা উঠে পড়ছি। মোটামুটি এখন 12 মিনিটস দেখাচ্ছে ঠিকই। এই দেখতেই পাচ্ছ পাহাড় কতটা কাছে চলে এসেছে। সত্যি বলতে গেলে বলতে হবে যে আমি এতটা সত্যিই জানতাম না। তো সেই জন্য একটু হলেও কোথাও না কোথাও মনে হচ্ছে বাবা পাহাড়ে ড্রাইভ করছে ওকে, একটু তো মনে হচ্ছেই। যারাই পথে এসছো জানি না তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স, অবশ্যই একটু জানিও যে আমার সাথে কতটা মিলছে। আমার কিন্তু সত্যি এতটা মাথায় ছিল না। আর এখানে কিন্তু বেশ গরম, পাহাড়ে এতটা উপরে উঠলাম ঠিকই কিন্তু বেশ গরম। অ্যাকচুয়ালি হাইটগুলো তো খুব একটা বেশি না, কিন্তু পাহাড় কেটে কেটে মধ্যেখান দিয়ে রাস্তা করা, তো সেই জন্যই আর কি উঠতে হচ্ছে। এই দেখো কেমনভাবে বাঘ ঘুরে ঘুরে আমরা উঠছি পাহাড়ের দিকে, দেখলেই বুঝতে পারবে রাস্তাটা এরমভাবে ঘুরে 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 আস্তে আস্তে উঠছি আমরা ওপরের দিকে। সামনে আবার একটা বাঘ ঘুরে আরো কিছুটা উপরে উঠে যাবো। আর জাস্ট 11 মিনিটস দেখাচ্ছে। এই পথে বোধহয় টুরিস্ট খুব একটা আসে না, বোঝা যাচ্ছে, কারণ টুরিস্টকে গাড়ি কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা একাই উঠছি, পেছনেও কোনো গাড়ি নেই, সামনেও কোনো গাড়ি নেই। চলো দেখি কতটা দূর, কতটা ওঠা যায় আসলে, গিয়ে কোন জায়গাতে গিয়ে আমরা নামছি। সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে দেখো পাহাড়ের ওপর থেকে সমুদ্রটাকে দেখা যাচ্ছে।
না অবশ্য তোমাদের কতটা দেখাতে পারছি। এই হচ্ছে সমুদ্রটা পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে। এই জন্যই অ্যাকচুয়ালি বহু মানুষ এই বিচে আসার কথা বলেছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে পাহাড়ের ওপর থেকে। এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে একেবারে। আমরা হয়তো প্রথম অবধি ড্রাইভিং করছে, কিন্তু তার ড্রাইভিং স্কিল সম্পর্কে বলতে গেলে বলতাম প্রথমেই একেবারে চূড়ায় উঠে পড়েছে বলতে গেলে। ওই যে দেখো দেখা যাচ্ছে একেবারে পাহাড়ের উপর থেকে সমুদ্র। কি অপূর্ব জায়গা যে ভাই স্যার, সবকিছু মিলে মিশে একেবারে একাকার। শুধু এই যা গরমটা যদি একটু কম পেতাম বোধহয় ভালো লাগতো, কারণ বেশ গরম লাগছে। আর বেশ একটা চাপা উত্তেজনাও কাজ করছে, মিথ্যে কথা বলবো না তোমাদের। কারণ এই পাহাড়ি রাস্তায় যখনই গাড়ি চালিয়েছি তখন তো ড্রাইভিং সিটে অন্য মানুষ ছিল, আর সেক্ষেত্রে যে মানুষটি চালাচ্ছে সেই মানুষটি সম্পর্কে আমার ধারণা ড্রাইভিং অন্যরকম, সেটাই স্বাভাবিক, বুঝতে পারছো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ রাস্তা কিরকম ভাবে এঁকে বেঁকে উঠেছে এবং এঁকে বেঁকে নেমেছে। আর মাত্র 6 মিনিট দেখাচ্ছে আমাদের নামার জন্য। এই হচ্ছে উপর থেকে দেখা যাচ্ছে নিচে। এই হচ্ছে ইয়ারাদা বিচ, আর দেখাচ্ছে জাস্ট 3 মিনিট। টুরিস্ট এখানে কিন্তু একটা রিসর্টও দেখলাম আছে। আর রাস্তাটা কিন্তু সত্যি বলছি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। একেবারে পাহাড়ের মধ্যে দিয়ে সমুদ্রের কাছে আসা। এই এতক্ষণে আমরা একটা গাড়ি দেখতে পেলাম, তা ওড়িশার গাড়ি। আর সামনে অবশ্য আরেকটাও দেখলাম দাঁড়িয়ে আছে সেটা। আর একটা দেখেছি সেই যতক্ষণ আমরা লোকালিটির মধ্যে ছিলাম, এই যেখানে একটা রেস্টুরেন্ট রিসর্ট রয়েছে। যতক্ষণ আমরা অ্যাকচুয়ালি সিটির মধ্যে ছিলাম ততক্ষণই মানুষজন, লোকজন, লোকালয় সব কিছু দেখেছি। কিন্তু এই পথে আসতে গেলে কিন্তু যে নীরবতা আমাদের কাছে সবচেয়ে প্রিয়, ভ্রমণ পিপাসু মানুষ যারা, তাদের জন্য অবশ্যই কিন্তু আমি বলবো এইটা স্পটটা কিন্তু তোমরা দেখো, বেশ ভালো লাগবে। একেবারে এসে অ্যাট লাস্ট নেমে পড়েছি। লাস্ট এখানে কিন্তু গভর্নমেন্ট বাসও চলে বোঝা যাচ্ছে, কারণ গভর্নমেন্ট বাস আছে। দেখো এখানে কিন্তু মানুষজনের নৌকো রয়েছে, প্রচুর তাল গাছ রয়েছে। আর এই হচ্ছে পাশের বীজটা নিয়ে আমরা চলেছি। এসে তো পড়েছি, কিন্তু বাজের একটু হলেও কিন্তু হচ্ছিল জানো তো। কিন্তু জায়গাটা খুব সুন্দর, আর সমুদ্র পাড়ে আসলে একটা হাওয়া আছে যেটা থেকে বোঝা যায় যে সমুদ্র একেবারে তুমি কাছে আছো তার। তো এই হচ্ছে আমাদের পয়েন্টটা দেখাচ্ছে আর কি এখানটাতে। এই হচ্ছে পাহাড়, এই সামনে যাব আমরা। চলে এসেছি একেবারে। আমরা অ্যাকচুয়ালি কোন দিকটায় গাড়িটা লাগাবো সেটা একটু নিজেরাই একটু ঘুরে দেখছি। এই হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে জেলে ভাইরা। আর এখানে কিন্তু প্রচুর রয়েছে। সেটা ওপেনও হয়েছে দেখতে পাচ্ছি, সুন্দর জায়গা রয়েছে কিন্তু ছাউনি করে। আর এই দিক থেকে গিয়ে আমরা দেখতে পেলাম এই সাইড থেকে মানুষজন, গাড়ি রয়েছে। আমরা ওই দিকটায় গেছিলাম, অ্যাকচুয়ালি ঢুকলাম যে আমাদের ওই দিকটা দেখাচ্ছিল, তাই তো দেখলাম যে না এদিকে বাসগুলো আসছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, এপি ট্যুরিজমের বাস কিন্তু এদিকে আসছে। তো তোমরা কিন্তু যদি মনে করো যে ট্যুরিজমে, আমরা তো গাড়ি নিয়ে এসেছি, জন্য গাড়ি ছিল, এছাড়াও টোটো না সরি অটোও রয়েছে, কিন্তু এখানে কিন্তু আসে। হ্যাঁ চলো এসে গেছি, এবার নামবো। আমার হচ্ছে আজকে আউটফিট হচ্ছে মাম্মার, আর এই হচ্ছে অবির আউটফিট। চলে এসেছি একেবারে বিচে। হাই। আর এই হচ্ছে আমার আউটফিট। আর এখানে কিন্তু দেখো একটা, এখানে দেখতে পাচ্ছি ম্যাগি ট্যাগি পাওয়া যায় আর কি
এখানে ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে। আর পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এদিকে দেখছি যে ডাব ঠাবও পাওয়া যাচ্ছে। তবে প্রচুর রোদ। ডাব ঠাবও পাওয়া যাচ্ছে। এখানেও বেশ কিছু দোকানপাট রয়েছে, গাড়ির লোকও রয়েছে। এবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া টাওয়া লাগছে আর কি। এই হচ্ছে বিচটা। যেমনটা শুনে এসেছিলাম ঠিক তেমনটা লাগছে দেখতে। একেবারে কিন্তু এসে গেছি বলতে বলতে, একেবারে সমুদ্রের সামনে। দেখতেই পাচ্ছ এখানে বেশ রয়েছে পাথর। আর এখানকার সমুদ্র খুব ডিপ নাকি, সেই জন্য বারবার করে ওনারা স্নান করতে বারণ করছে, কোস্টাল গার্ডে যারা বসে আছে তারা। আর এই হচ্ছে সমুদ্র। এখানকার সমুদ্র হচ্ছে পুরো নীল। বলো, এখানকার সমুদ্রটা দেখলে কিন্তু তো আমরা ঋষিকন্যা বিচের সমুদ্রের কালারও দেখে এসেছি, আর এখানে সেক্ষেত্রে আমরা এখানে বিচের সমুদ্রের কালারটাও দেখছি পুরো আলাদা, পুরো ডিফারেন্ট একেবারে। একটা পুরো কি বলবো, ঠিক নীল নয়, গ্রিন নয়, এরকম একটা রং। বেশ ভালো লাগছে এই জন্য। দেখো ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে বলতে না, বাবা আর মেয়ে, সরি, দুজনে মিলে ফটো তোলার জন্য এ ওদিকে বস ওদিকে ওঠ এই করে যাচ্ছে। দারুণ একেবারে। আমি কিন্তু অবশ্যই রেকমেন্ড করব, যারা এদিকে আসছো তারা কিন্তু অবশ্যই এসো ইয়ারানা বিচে বা ইয়াদা বিচে, যেটাই মনে করো, কারণ এখানকার লোকেরা ইয়ারানা বলছে। তো সেই বিচে কিন্তু অবশ্যই এসো ভিজিট করতে, দেখলে মন ভরে যাবে, এইটুকু তোমাদের আমি কথা দিচ্ছি একেবারে। চলো আমরা একেবারে উঠে পড়েছি স্টার্ট দিয়ে, এবার যাব অন্যদিকে। কিন্তু অসম্ভব ভালো লেগেছে এই বিচটি। তো যারা যারা এদিকে আসছো তাদের অবশ্যই বলবো, কিন্তু অবশ্যই করে কিন্তু এটা ভিজিট করতে হবে, একেবারে রেকমেন্ড করছি আমি। চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে অবশ্যই পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু আমাকে বিদায় নিতে হবে। আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। রাস্তাপাটটা ভীষণ সুন্দর, এত ভালো লাগছে, ড্রাইভ করে কিন্তু অসম্ভব মজা পাবে, এটুকু তোমাদের কথা দিতে পারি। একেবারে সমুদ্র পাহাড় নিয়ে অসম্ভব সুন্দর একটা ভিউ। যদিও গরমকালটা যদি তোমরা একেবারে আউট করো তাহলে অবশ্যই যেন ভালো হবে। চলো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।